সমস্যাগুলো হচ্ছে বাচ্চাদের দেখেন, বাচ্চারা কি করে রাতের বেলায় পরে দিনের বেলায় ঘুমায়, তাই না? করুক বা সে অনলাইনে থাক, যেভাবে থাক, যেটাই করুক না কেন সে কিছু করে। এটা কি হচ্ছে? হরমোনাল অ্যাবারেশন হচ্ছে। এই জন্য বাচ্চাদের এখন কিন্তু দেখুন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেশি। কারণ কিন্তু এটা, তার মানে এটা আল্লাহর একটা রাতের বেলায় এসে ঘুমাবেন, আপনি ঘুমাবেন। আমরা কি করছি? আমরা তো কোনো ভাবতেই পারি না সারা রাত পড়া। আমরা ছোটবেলায় কি করছি? 10টা-11টা বাজে আমরা ঘুমিয়ে পড়ছি, আমরা ভোরবেলা উঠছি। এখন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? ভোরবেলা উঠে নামাজ পড়া বা পূজা করা, যে বিষয়গুলো জানতে ধর্ম সেটা করছে, তাই না? আমাদের যে ইতিহাসগুলো ছিল। এখন বাচ্চাদের কি হচ্ছে? বাচ্চারা এই জন্য দেখবেন যে মানে হরমোনের যে স্বাভাবিক অ্যাক্টিভিটি সেটা ঠিক মতো হচ্ছে না। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কিন্তু ডিরিয়াল হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এগুলো একটু চিন্তা করা, মানে আপনাদের আমি একটু অন্যভাবে করতে চাই, তো এই জন্য একটু আগাতে চাচ্ছি, তাড়াতাড়ি দিতে চাচ্ছি। জিনিস হচ্ছে দেখেন তো, ড্রিম ইজ দ্য সিড অফ চেঞ্জ। অর্থাৎ আপনি যদি স্বপ্ন দেখতে না জানেন, এখন স্বপ্ন সাধারণত আমরা ইয়াং বয়সে দেখি, এখন কি দেখতে পারি না? স্বপ্ন দেখতে পারি। স্বপ্ন কিন্তু আমাকে চেঞ্জ বীজ বপন, স্বপ্ন বীজ যদি আমি বপন করতে পারি, পরিবর্তন আমার হবে। ইউ আর নট বেয়ারিং এট, ছোট হয়ে গেল কেন? ইউ আর নট বেয়ারিং অ্যাট লিস্ট এ কোয়ালিটি অফ লিডারশিপ। মানে আপনি যে কি বলে, লিডারশিপের জন্য কোনো আপনাকে ভাবতে হবে না যে আমি কোন বয়সে কোন সিচুয়েশনে আছি, কিন্তু আপনারা সবাই যে কোনো ওল্ড এজেই আপনি যে কোনো কিছু ক্রিয়েট হতে পারেন, ওল্ড এজে হতে পারেন, চেঞ্জ আনতে পারেন। এই কথাটার মধ্যে বলা আছে, এগুলো দেখা যাচ্ছে না। সরকারের বিভিন্ন পদক্ষেপ, এটা নিয়ে আপনাদের কার সাথে কথা আছে, সরকার কি কি করছে দেখেন। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যুব উন্নয়ন দপ্তর 1981 সাল থেকেই তো এই কাজগুলো করে যাচ্ছে, আমাদের জানা, তাই না? 81 সাল না? আপনার প্রশিক্ষণের সাথে দীর্ঘদিন ধরে করে দিচ্ছে। বিভিন্ন সংস্থায় প্রশিক্ষণ করা, সব ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ করা। আসলে যে প্রশিক্ষণ করায় কোনো আউটপুট কি আছে? আউটপুট বা ইম্প্যাক্ট আছে? আমি চিন্তা করি আউটপুট, আউটকাম আর এবং ইম্প্যাক্টের পার্থক্য আপনার জানা আছে কিনা? ইম্প্যাক্টটা হচ্ছে আপনি আজকে প্রশিক্ষণ করালাম, দীর্ঘদিন আপনাকে সমাজ উন্নয়নে সেটা অবদান রাখবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। আউটকাম হচ্ছে কিছুদিন আপনাকে আপনার মনের মধ্যে একটা নাড়া দিল, আর আউটপুট হচ্ছে এই ট্রেনিং করলাম, এখন আপনি শিখলেন, ওটা পরে নাও থাকতে পারে। সুতরাং আউটপুট, আউটকাম এবং ইম্প্যাক্টে আপনাদের একটু চিন্তা করুন। গোল আর অবজেক্টিভের পার্থক্য জানেন? গোল আর অবজেক্টিভ, গোল হচ্ছে আমরা 2040 সালে আমরা উন্নত দেশ হব। অবজেক্টিভ হচ্ছে এই 40 সালে উন্নত হতে গেলে আমাদের 5টা 5 ইয়ার প্ল্যান হচ্ছে পার হয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ছোট করে বলে দিই। একটা হচ্ছে যে আপনার সিলেক্টিভ কিছু ক্রাইটেরিয়া, অবজেক্টিভ হচ্ছে ছোট ক্রাইটেরিয়া, তার ইম্প্যাক্ট যদি অনেক বেশি হয় সেটা গোলে পরিণত হয়। যখন লক্ষ্যে আসে, যখন সেটাকে একটা আউটফ্লো, যেটা আপনি বললেন যে উন্নয়নের দিয়ে হয়। আমি চিন্তা করছি যুবদের, আমাদের এখানে প্রায় 5 কোটি প্লাস যুব আছে, যুব সম্প্রদায়। এবং আমার বিশ্বাস যে অনেকেই আপনার ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং নিয়েছে, ম্যাক্সিমাম। কিন্তু ইম্প্যাক্টটা কি হয়েছে, আসলে কি হয়েছে? আমরা তো জেলা উপজেলা পর্যায়ে ছিলাম। আসলে সব ক্ষেত্রে কি আপনি হয়তো ঋণ দিয়েছেন, আপনি কি তার ভাগ্যের পরিবর্তনের রোল প্লে করতে পারছেন? হয়তো কোনো ক্ষেত্রে পারছেন, তার যোগ্যতায়। আপনার নিজের ইয়েটা কি? আপনি হয়তো একটা লোন নিয়ে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে দিলেন, যোগাযোগ করে দিলেন, অনেক কিছু করলেন, তার জন্য সময় দিলেন, তার ঋণ আদায় করলেন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, ঋণ দেওয়া কি ডেভেলপমেন্টের অংশ? আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে ঋণ মানুষকে পেছনে ফেলে দেয়, মানসিক চাপটা ইয়ে করে ফেলে। আমার কিছু থিঙ্কিং, আমি যখন স্কুলে ছিলাম আমি এই কাজটা করতাম। আপনাদেরকে বলি, মানে এটা পার্সোনাল বিষয়, এটা কিন্তু আমার অ্যাড করার জন্য বলছি না। আমি যেটা তখন দেখতাম স্কুলে থাকাকালীন বিভিন্ন জায়গাতে যখন ওই যে আপনার ওএমএস এর চাল দেয়, বাচ্চারা কি করে, মা কোলে বাচ্চা থাকে, লাইন ধরে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, 3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আপনি তাকে 5 কেজি চাল তাকে দিচ্ছেন, এটা মিনিমাম টাকায়, তাই না? বিষয়টা এরকম না? আপনারা অনেকে সুপারভাইজ করছেন, দেখছেন। কারণ বাস্তবতা হচ্ছে এই যে 5 কেজি চালের জন্য আপনি কি করলেন, সারাদিন তাকে সময়টা নষ্ট করলেন। আর সবচেয়ে বড় কি হলো, বাচ্চাকে করলেন, সেটা কি ভাবছেন কখনো? বাচ্চা যখন করে থাকে, মার মাথা নিচু করে রাস্তায় দাঁড়ায় আছে, বাচ্চার মানসিকতা কি কখনো ডেভেলপ করবে? বরং যদি আপনি তাকে বলতে পারেন মুরগির বাচ্চা তুমি পারো, তোমার আমি চাই না যে মুরগির বাচ্চা দিতেন, তাকে যদি উৎপাদন করে বীজ দিতেন, কিছু বীজ দিতেন, তাহলে কিন্তু সেটা টবে হোক বা যে কোনো উৎপাদন করতো, দেখবেন সে ভোগ করতো।
ঠিক একইভাবে আমি বলি, আপনি যখন ঋণ দিচ্ছেন তখন সাধারণত উৎপাদনশীল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ ব্যয় করে না।